ধরুন সমস্ত কাজ ফেলে বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখছেন টেলিভিশনের পর্দায় কিংবা স্টেডিয়ামের গ্যালারিতে বসে। শেষ বলে দরকার 4 রান, টান টান উত্তেজনা। ব্যাটসম্যান বাউন্ডারি হাঁকালেন কিংবা দুর্দান্ত ডেলিভারিতে উইকেট উপড়ে ফেললেন বোলার, অথবা টাই হলো ম্যাচ, গড়ালো সুপার ওভারে। স্নায়ুর চূড়ান্ত পরীক্ষা দিতে হলো খেলা দেখতে গিয়ে। কেমন হবে? নিশ্চয়ই উপভোগ্য। অনেকে বলেন পয়সা উসুল পারফরম্যান্স। কিন্তু যদি কখনো শোনেন যে আপনার স্মৃতির ডায়েরিতে স্বর্ণাক্ষরে লেখা ওই ম্যাচ ছিল ফিক্সড, কেমন লাগবে? নিশ্চয়ই হৃদয় ভেঙে যাবে। বাংলাদেশি দর্শক হলে তো কথাই নেই, টিভিটা ভেঙেও ফেলতে পারেন। হ্যাঁ, ক্রিকেট নিয়ে এদেশের মানুষের আবেগ অন্যরকম। বাংলাদেশ ছাড়াও সাবকন্টিনেন্টের অন্যান্য দেশ ভারত, পাকিস্তান কিংবা শ্রীলঙ্কাতেও ক্রিকেট নাম্বার 1 স্পোর্ট। উপমহাদেশের বাইরে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকারও ক্রিকেটের সমৃদ্ধ ইতিহাস রয়েছে। অনেকে বলেন ফুটবলের পরই বিশ্বের দ্বিতীয় জনপ্রিয় খেলা ক্রিকেট। অঞ্চলভেদে এ নিয়ে অনেক তর্ক হতে পারে, কিন্তু ক্রিকেট খেলুড়ে দেশগুলোর কাছে খেলাটির রোমাঞ্চ অন্যরকম। অনেক ডিসিপ্লিনের তুলনায় ক্রিকেটের দর্শক অনেক বেশি। রান, উইকেটের লড়াই প্রাণ ভরে উপভোগ করে মানুষ। তবে প্রাণের খেলা ক্রিকেটেরই রয়েছে কলঙ্ক, যার নাম ফিক্সিং। আজ হাউ ইজ দ্যাটের পর্বে আপনাদের শোনাবো ফিক্সিং কিভাবে হয় আর আলোচিত কিছু ফিক্সিং কাহিনী। আপনাদের সঙ্গে আছি আমি মাকসুম আলম খান। স্পোর্টসে ফেয়ার প্লে বলে একটা গুরুত্বপূর্ণ টার্ম আছে, যার অর্থ ওই নির্দিষ্ট খেলার নিয়ম কানুন আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকা। কিন্তু ফিক্সিংয়ের বিষ ফেয়ার প্লেকে শেষ করে দেয়। আপনার আমার আইডল যে অ্যাথলিট, তিনি নৈতিকতা বিসর্জন দিয়ে জড়িয়ে পড়েন অনৈতিক কাজ করবে। কেন এই ঘৃণ্য অপরাধে জড়ান স্পোর্টস পার্সনটা? কারণটা পরিষ্কার, অর্থলোভ। বিশ্বব্যাপী ওত পেতে আছে জুয়ারিরা। যে কোনো দেশের ক্রিকেটের খুঁটিনাটি খোঁজখবর রাখে তাদের বিশাল চক্র। একটা ক্রিকেট ম্যাচ বা এর অংশ বিশেষ প্রভাবিত করার উদ্দেশ্যে চলে তাদের কর্মযজ্ঞ। খেলোয়াড়দের টার্গেট করে তাদের স্পট ফিক্সিংয়ে কনভিন্স করার চেষ্টা করেন তারা। সে ফাঁদে পাও দেন অনেকে। লোভনীয় প্রস্তাব পারেন না ফেরাতে। কোনো একটা নির্দিষ্ট ডেলিভারিতে ওয়াইড বা নো দিতে হবে বোলারকে, কিংবা ক্যাচ মিস করবে ফিল্ডার, অথবা ছক্কা হাঁকাবে ব্যাটসম্যান, কিংবা ইচ্ছে করেই হবে রান আউট। জুয়ারিদের নির্দেশনা মেনে হবে স্পট ফিক্সিং। অনেক সময় আম্পায়ার কিংবা ম্যাচ রেফারিও জড়িত থাকেন এতে। নানা রকম অঙ্গভঙ্গিতে গ্যালারিতে অবস্থানরত জুয়ারিদের সিগন্যাল দেন তারা। মুঠোফোনে সেই বার্তা সহযোগীদের কাছে পৌঁছে দেওয়া হয়। শুধু ম্যাচ চলাকালীনই ফিক্সিং হয় তা নয়, দ্বিপাক্ষিক সিরিজ কিংবা আইসিসি ইভেন্টের অনেক আগে থেকেই টার্গেট করা হয় কোনো ক্রিকেটার, কোচ কিংবা টিম স্টাফকে। তার কাছ থেকে দলের গেম প্ল্যান, একাদশ কিংবা গোপন তথ্য জেনে নেয় তারা। ওই গুরুত্বপূর্ণ তথ্য বিক্রি করা হয় জুয়ার মার্কেটে। অনেক সময় প্রতিপক্ষ দলের সদস্য জড়িত থাকে এই স্ক্যামে। ক্রিকেট ফিক্সিং নিয়ে ভারতীয় একটি সাড়া জাগানো সিরিজ আছে, যেটার নাম ইনসাইড এজ। ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমের সিরিজটি দেখার পর বাস্তবে ক্রিকেট ম্যাচ দেখতে বসলে মাঠের অনেক ঘটনাই আপনার কাছে সন্দেহজনক মনে হতে পারে। ক্রিকেট ফিক্সিংয়ের অনেক ঘটনা রয়েছে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের যুগে সুযোগটা অবারিত। আইপিএল, বিগ ব্যাশ, পিএসএল, বিপিএল, সিপিএল, এলপিএল কিংবা টি10 লিগগুলো ফিক্সিংয়ের বিশাল মার্কেট। অতীতে এই লিগগুলো না থাকলেও আন্তর্জাতিক ক্রিকেটে অনেক ফিক্সিং হতো। এর মধ্যে কিছু কিছু ঘটনা রীতিমতো কাঁপন ধরিয়ে দিয়েছিল ক্রীড়া বিশ্বে। তেমন কিছু ফিক্সিং কাহিনী এবার শোনাবো আপনাদের। সাল 2000, দিল্লি পুলিশ জানায় ভারতের বেটিং সিন্ডিকেট সদস্য সঞ্জয় চাওলার সঙ্গে দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার হ্যান্সি ক্রনিয়ের সন্দেহজনক আলাপের প্রমাণ হাতে এসেছে তাদের। প্রাথমিকভাবে এই অভিযোগ অস্বীকার করলেও পরে সব স্বীকার করতে বাধ্য হন তিনি, যে কারণে তাকে আজীবনের জন্য নিষিদ্ধ করে আইসিসি। 2002 সালে এক বিমান দুর্ঘটনায় মারা যান সাবেক প্রোটিয়া ক্যাপ্টেন। ধারণা করা হয় সেটি কোনো দুর্ঘটনা নয়, বরং একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তবে 2000 সালের ওই স্ক্যান্ডালে ক্রনিয়ে একা ছিলেন না। স্বীকারোক্তিতে তিনি বলেছিলেন, বুকিদের সঙ্গে তাকে পরিচয় করিয়ে দেন মোহাম্মদ আজহারউদ্দিন, ভারতীয় ক্রিকেটের অন্যতম সফল ব্যাটসম্যান ও অধিনায়কের বিরুদ্ধে 3টি ওয়ানডে ম্যাচে ফিক্সিংয়ের প্রমাণ পাওয়া যায়, যার ফলশ্রুতিতে আইসিসি ও বিসিসিআই তাকে নিষিদ্ধ করে। এমন ঘটনা আছে আরও।
80-90-এর দশকে মাঠ মাতানো পাকিস্তানি ব্যাটসম্যান সেলিম মালিক সাউথ আফ্রিকা ও জিম্বাবুয়ে সফরে ঘুষ নেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। প্রাথমিকভাবে প্রমাণ না পাওয়ায় ব্যান দিয়েও সেটা উঠিয়ে নেওয়া হয়, কিন্তু পরে তদন্তে উঠে আসে সত্যতা, আবারও দেয়া হয় নিষেধাজ্ঞা। একবিংশ শতাব্দীতে ফিক্সিংয়ে ব্যান হওয়া প্রথম ক্রিকেটার পাকিস্তানের সাবেক এই অধিনায়ক। 1994-95 সালে অভিযোগ ওঠে জন ছদ্মনামের এক ইন্ডিয়ান বুকমেকারকে শেন ওয়ার্ন ও মার্কোয়া পিচ ও আবহাওয়া সম্পর্কে নানা রকমের তথ্য পাচার করেছিলেন, যদিও দুই অস্ট্রেলিয়ান ক্রিকেটার এই অভিযোগ অস্বীকার করেন। অজি ক্রিকেট বোর্ডের হস্তক্ষেপে এই ঘটনা তখন ধামাচাপা পড়ে যায়। 2010 সালের নো বল কাণ্ড হইচই ফেলে দিয়েছিল বিশ্বে। ফিক্সিংয়ের অন্যতম আলোচিত ঘটনা হয়ে আছে মোহাম্মদ আমির, মোহাম্মদ আসিফ এবং সালমান বাটের কাণ্ড। মাজার মজিদ নামক এক বুকমেকারের কাছ থেকে ঘুষ নিয়েছিলেন ওই পাকিস্তানি 3 ক্রিকেটার। শর্ত ছিল করতে হবে কয়েকটি নো বল। ওই ঘটনায় তাদের সাসপেন্ড করে আইসিসি, পরে তাদের যেতে হয় জেলেও। অকালে একরকম ঝরে পড়েন প্রতিভাবান ওই 3 ক্রিকেটার। বাংলাদেশের ক্রিকেটও কলুষিত হয়েছে ফিক্সিংয়ে। 2013 সালের বিপিএলে চিটাগং কিংসের বিপক্ষে ম্যাচ হারার জন্য ঢাকা গ্ল্যাডিয়েটর্সের মোহাম্মদ আশরাফুলকে নাকি প্রায় 13,000 মার্কিন ডলার দিয়েছিল জুয়ারিরা। ওই আসরে বরিশাল বার্নার্সের বিপক্ষে ম্যাচেও আশরাফুলের জড়িত থাকার অভিযোগ ওঠে। পরে তদন্ত করতে গিয়ে বেরিয়ে আসে আরও বিশাল তথ্য। শুধু বিপিএলে নয়, জাতীয় দলেও ম্যাচ ফিক্সিংয়ে জড়িত ছিলেন সাবেক অধিনায়ক। 2019 সালে ফিক্সিং বিতর্কে আরও একবার আলোচনায় আসে টাইগার ক্রিকেট। এবারের নামটা আরও বড়, দেশের ইতিহাসের সেরা ক্রিকেটার, বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। 2018 সালে জুয়াড়িদের কাছ থেকে অনৈতিক প্রস্তাব পেয়েও তা গোপন রাখেন সাকিব, জানাননি বিসিবিকেও, যে কারণে তাকে 2 বছরের জন্য সাসপেন্ড করা হয়। যদিও ভুল স্বীকার করায় তা কমিয়ে 1 বছর করা হয়। এমন আরও অনেক ঘটনা আছে ফিক্সিং নিয়ে, যুগে যুগে যা কলুষিত করেছে ক্রিকেটকে। ফিক্সিং রোধে নানা রকম ক্যাম্পেইন করে আইসিসি। অতীতের সমস্ত স্ক্যান্ডাল আর এর পরিণতি থেকে শিক্ষা নেবে বর্তমান ক্রিকেটাররা, এটাই সবার কামনা। দর্শক, আজ এ পর্যন্তই। দেখা হবে হাউ ইজ দ্যাটের পরবর্তী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব আপনাদের সামনে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর সঙ্গেই থাকুন সময়। এখন বিকাশ অ্যাপে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন। বিকাশ অ্যাপের লোন অপশনে যেয়ে সিটি ব্যাংক থেকে 20,000 টাকা লোন নিয়ে নিলাম, একদম ইনস্ট্যান্ট। কোথাও যাওয়া লাগে নাই, কাগজপত্রেরও ঝামেলা নাই।